সিয়াত্তর বাংলা অবিরাম বাংলার নামক। পাবনা জেলার একমাত্র এক্সপ্রেস ট্রেন ঢালারচর এক্সপ্রেস ট্রেনে আজকে যাত্রা শুরু হবে। ঢালারচর এক্সপ্রেস ট্রেনে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকে যাত্রা হবে আজিমনগর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত। চলুন দেরি না করে স্টেশনে প্রবেশ করি আর দেখি ট্রেন কখন এসে হাজির হয়। সকাল 9টা 17 মিনিটে ট্রেন এসে হাজির হলো আজিমনগর রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাত্রা শুরু করব। আজকের যাত্রা রাজশাহী বিভাগীয় রেল স্টেশন পর্যন্ত। প্রতিমধ্যে আব্দুলপুর, আরানি, সরদার রোড, সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জ, সর্বশেষ রাজশাহী বিভাগীয় রেল স্টেশন পর্যন্ত যাত্রা করব আজকে। আর সেই সাথে দেখব রাস্তার ধারের সৌন্দর্যগুলো। এই ট্রেনটি পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ঢালারচর থেকে ঢালারচর রেল স্টেশন থেকে সকাল 6টা 30 মিনিটে ছেড়ে আসে রাজশাহীর উদ্দেশ্যে। সর্বমোট 5 ঘন্টা বা 5 ঘন্টার উপরে সময় লেগে যায়। এই ট্রেনটি প্রথমে পাবনা এক্সপ্রেস নামে পাবনা থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করত। পরবর্তীতে এই ট্রেনটির রোড বর্ধিত করা হয় ঢালারচর পর্যন্ত এবং সেই সাথে ট্রেনটিরও নাম পরিবর্তন করে রাখা হয় ঢালারচর এক্সপ্রেস। তারপরে এটি রাজশাহী থেকে রোড বাড়িয়ে নেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত, অর্থাৎ আনমোরা বাইপাস পর্যন্ত। এখন এই ট্রেনটি ঢালারচর থেকে আনমোরা বাইপাস পর্যন্ত প্রতিদিন চলাচল করে থাকে। এই ট্রেনের সাপ্তাহিক বন্ধ বুধবার, এছাড়া সপ্তাহের প্রতিদিন নিয়মিত চলাচল করে থাকে। এই ট্রেনের টিকিট মূল্য আজিমনগর থেকে রাজশাহী পর্যন্ত মাত্র 50 টাকা। তবে এই রোডে যদি আরো একাধিক ট্রেন দেওয়া যেত তাহলে ঢালারচর থেকে ঈশ্বরদী, পাবনা, রাজশাহী এই এলাকার লোকজনের চলাচলের খুব সুবিধা হতো। একটি মাত্র ট্রেন থাকায় সেই ভোরবেলা ট্রেনটি ছেড়ে আসে ঢালারচর থেকে, আর ফিরতে ফিরতে প্রায় রাত্রি 8টা-9টা বেজে যায়। এর মধ্যে সারাদিন এই রোডটি ফাঁকা থেকে যায়। এই রোডে আর 2-1টি লোকাল ট্রেন দিলে সাধারণ জনগণের যাতায়াতের খুবই সুবিধা হতো। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন অগত্য লোকাল ট্রেন হলেও 2-1টি ট্রেন যেন এই রোডে জনগণের সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে প্রদান করা হয়। প্রিয়সুধী, আপনারা দেখছেন ঢালারচর এক্সপ্রেসে আজিমনগর থেকে রাজশাহী পর্যন্ত যাত্রার পথিমধ্যে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হচ্ছে। এটিও লোকাল খুলনা পর্যন্ত, রাজশাহী থেকে খুলনা পর্যন্ত নিয়মিত চলাচল করে থাকে। এই গাড়িতে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী ভিড়। ঢালারচর এক্সপ্রেসেও প্রচুর দাঁড়ানো যাত্রী, সিটবিহীন যাত্রী, কারণ একটি মাত্র ট্রেন, তাই যাত্রীর চাপ একটু বেশি। আর 2-1টি ট্রেন থাকলে হয়তো এত প্যাসেঞ্জার বা এত দাঁড়ানো যাত্রী
বহন করতে হতো না, অথবা সাথে আরও দু একটি বগি বা দু একটি কোচ যদি সংযোজন করা হয় তাহলেও জনগণের যাত্রীদের যাতায়াতের একটু হলেও কষ্ট লাঘব হবে। প্রিয় সুধী, আপনারা দেখছেন রাস্তার ধারের অপরূপ সৌন্দর্যগুলো। বেশ ভালোই লাগে ট্রেন থেকে রাস্তার ধারের সবুজ শ্যামল বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যগুলো মন ভরে উপভোগ করা যায়। প্রিয় সুধী, আপনারা দেখছেন ৭৬ বাংলা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য ইচ্ছে আছে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া, বিভিন্ন আকর্ষণীয় এবং দর্শনীয় লোকেশন নিয়ে। রাজশাহী এলাকায় আরানি বা এই এলাকাগুলোতে একটা জিনিস লক্ষণীয় দেখলাম, প্রচুর পরিমাণে আমের বাগান, প্রচুর আম বাগান আছে এই এলাকাগুলো। বেশ ভালোই, প্রচুর আম ধরেছে এবার। আপনারা দেখছেন রাস্তার ধারে সারি সারি আম গাছ, বেশ ভালোই আম গাছগুলো। দেখতে দেখতে প্রিয় সুধী, আমরা চলে আসলাম সরদা রোড রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি। পরবর্তীতে ইচ্ছে আছে আপনাদের জন্য ট্রেন ভ্রমণের বিস্তারিত সমস্ত ইতিহাসগুলো, স্টেশনের ইতিহাস, ট্রেনের ইতিহাসগুলো তুলে ধরার। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে করে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরতে পারি আপনাদের সামনে। প্রিয় সুধী, আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে পাবনা জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এবং ঐতিহ্য। পাবনায় ঘুরে দেখার মতন, বেড়ানোর মতন বা ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা, বেশ কিছু জিনিস আছে, যার মধ্যে বিএডিসির কৃষি গবেষণা এবং বীজ সংরক্ষণাগার কেবুনিয়াতে, তারপরে আছে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক স্থাপনা, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী রূপপুর রেল মহাপরিচালকের কার্যালয়, তারপর আছে রূপপুর ফুরফুরা শরীফ, এছাড়াও রূপপুর রেলওয়ে স্টেশন, রূপপুর হার্জিং ব্রিজ সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর লোকেশনগুলো আগামীতে তুলে ধরার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ।
আপনারা দেখছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। খুবই সুন্দর লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো। অল্প কিছুদিনের ভিতরেই হয়তো আপনাদের সামনে হাজির করতে পারি পাবনার একমাত্র ঐতিহাসিক স্থান, পাবনা মানসিক হাসপাতাল। মানসিক হাসপাতালের বেশ কিছু মানসিক রোগীর চিত্র আপনাদের সামনে তুলে ধরার পরিকল্পনা করছি। খুবই শীঘ্রই পাবনা মানসিক হাসপাতাল তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, ৭৬ বাংলার সাথেই থাকুন। দেখতে দেখতে গল্পে গল্পে আমরা চলে আসলাম রাজশাহীর খুব কাছাকাছি। আর হয়তো অল্প কিছুক্ষণ পরেই, অর্থাৎ ২০ মিনিট আধা ঘন্টা পরই চলে আসব রাজশাহী রেলওয়ে স্টেশন। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আমরা আছি। আপনারা দেখছেন একটি নতুন ফ্লাইওভার মেন রোডের উপর। অল্প কিছুক্ষণেই আমরা রাজশাহীতে পৌঁছে যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় বর্তমানে আমাদের ট্রেনটি আছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহী শহরে, অর্থাৎ বিভাগীয় রেল স্টেশনে আমরা প্রবেশ করে যাব। সেই সাথে যাত্রা বিরতি করব বা যাত্রা শেষ করব রাজশাহী বিভাগীয় রেল স্টেশন থেকে। পরবর্তীতে আমাদের যাত্রা হবে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে বগুড়া, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, এই উত্তর অঞ্চলের বেশ কিছু ট্রেনে আমরা ঘুরব এবং সেই সাথে আপনাদের সামনেও ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে দেখতে প্রায় চলে এসেছি রাজশাহী বিভাগীয় রেল স্টেশন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি যাত্রা বিরতি দিবে। আর সেই সাথে আমরাও আজকের ট্রেন যাত্রা রাজশাহী বিভাগীয় শহর, রাজশাহী বিভাগীয় রেল স্টেশন থেকে শেষ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অপরকেও নিরাপদে রাখুন, এই প্রত্যাশা রেখে আজকে এই ভিডিও থেকে এই রেলযাত্রা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।